সামান্য চিকেন যদি ঘরে থাকে তাহলে কিন্তু এরকম মজার রেসিপিটা সবার জন্য পরিবারে করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে অল্প চিকেন দিয়ে পুরো পরিবারের জন্য ভর্তা রেসিপি করব, চিকেন ভর্তা। আমি আমার স্টাইলে করেছি, তো সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকবেন। তো এখানে দেখুন 4 টুকরা চিকেন আমি নিয়ে নিয়েছি। তো আমি এই চিকেনটুকু আলাদা করে রেখেছিলাম যে কিছু একটা করব। তো আজকে ভাবলাম একটু চিকেন ভর্তা করে খাই, তো সেখান থেকেই করা। তো আমি চিকেনটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এটার মধ্যে আমি একটা আলু অ্যাড করব, কারণ আমি আগেই বলেছি যে অল্প চিকেনে পুরো পরিবারের জন্য ভর্তাটা করব। তো সেখানে একটা আলু দিলে ভর্তাটা একটু সাশ্রয় হবে, মানে সবাই খেতে পারবে। তো এখানে চলে আসছি কড়াইতে। চিকেনটা আমি এখন একটু প্রথমে টুকরা করে কেটে নিয়েছি, আর এখন চিকেনটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নেব। তো প্রিয় ভিউয়ার, যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করব অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করবেন। তো দেখুন আমি এখানে একটু আদা রসুন বাটা আর একটা তেজপাতা টুকরা করে দিয়ে দিয়েছি, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এটা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব, আর কালারের জন্য একটু হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম। তো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তো যেহেতু ভর্তা করবো সেখানে এখানে আগেই কোনো অতিরিক্ত মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই জন্য আমি সুন্দর করে কিন্তু একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এত বেশি মশলার কোনো দরকার নাই। তো বলেছি অল্প মশলা দিয়ে আর একেবারে অল্প চিকেন দিয়ে আমি রেসিপিটা করতেছি। তো যাই হোক, এখন একটু লবণ দিয়ে দিলাম। আগে কিন্তু বেশি লবণ দিচ্ছি না, আর এখানে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো দিয়ে সমস্ত চিকেন দিয়ে আর মশলাগুলো দিয়ে একটু রান্না করে নেব, যাতে চিকেনটা মোটামুটি ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি চিকেনটা কিন্তু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর এখন কিন্তু একটু দিয়ে দিয়েছি আমি জিরার গুঁড়া। তো এটা দিয়ে আবারও কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর এখানে 3-4টা কাঁচামরিচ আমি কুচি কুচি করে টুকরা করে কেটে দিয়ে দিয়েছি। আর দেখুন চিকেনটা কতটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে এখন আমি পানি দিয়ে দেব, মানে চিকেনটা পুরো সিদ্ধ করার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, যদি প্রথমবার আমার ভিডিওটিকে ওয়াচ করেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবে। তো এখানে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন চিকেনটা আমি ভালো করে কষিয়ে রান্না করে নিব। তো আমরা কিন্তু অনেক সময় অল্প একটু চিকেন থেকে যাই বা রেখে দিই। তো কী করব করে অনেক সময় ভেবে পাই না। তো এরকম যদি ভর্তাটা করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে অন্য কোনো প্রয়োজন নেই তরকারির। মানে এটা দিয়েই কিন্তু সবাই সুন্দর করে ভাত খেয়ে নেওয়া যাবে তৃপ্তি সহকারে। আর যদি একটু এভাবে যত্ন করে করা যায় তাহলে তো কথাই নেই। তো দেখুন আমি কিন্তু এখানে অল্প মশলা দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। আর এখানে দেখুন আমি যে আলুটা একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারতেছেন। এ পর্যায়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আগে দিব না, তাহলে একবার আলুটা গলে যাবে, এই জন্য। তো এখন আমি দিয়ে এটার সঙ্গে ভালো করে রান্না করে মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এটা রান্না করা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে চিকেন ভর্তা কখনো করেছেন কিনা জানি না, আলু দিয়ে আমি ফার্স্ট টাইম করলাম নিজের আইডিয়া থেকেই। তো সত্যিই মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, খেতে খুব ভালো লেগেছিল। আর চিকেন ভর্তাটাও কিন্তু চিকেন অনুপাতে ভর্তাটা যে কম হতো, ওটা আলু দিয়ে মোটামুটি ভালোভাবে আমার পরিবারের সবার জন্য হয়ে গেছিলো। তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো দেখুন আমার কিন্তু এখানে পুরো আলু আর চিকেনটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু আমি একটু চেক করে নিলাম, তো মাশাআল্লাহ একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আর এখন আমি এটা নামিয়ে রেখে আর একটা কড়াই দিয়ে দিয়েছি চুলায়। আর এই কড়াইটাতে আমি কয়েকটা মশলা এখন ভেজে নেব। তো এখানে প্রথমে কাঁচামরিচ একটু তেল দিয়ে দিলাম, আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি 5টা। তো আপনারা ঝাল যতটা যে খাবেন সেভাবে দিবেন, কারণ আমি ওখানে কাঁচামরিচ এবং মরিচের গুঁড়া দুটোই অ্যাড করেছি। আর ভর্তা একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো দেখুন অল্প পরিমাণে রসুনের কোয়া দিয়ে আমি এটা লাল লাল করে একেবারে সুন্দর করে ভেজে নেব। তো আমার রসুনের কোয়াগুলোও কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। আর একটু হালকা কালার আসলে এটা আমি তুলে নিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপরে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো এই ভর্তাটা কিন্তু অনেক প্রসেসে দেখাই। তো আমি যে প্রসেসটা করেছি এটাই আপনার সঙ্গে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর দেখুন আমি এখন হচ্ছে অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো সুন্দর করে আমি ভেজে লাল লাল করে নেব। কারণ পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা হলে কিন্তু ভর্তাটা খেতে বেশি মজা হবে, মানে অন্যরকম একটা ফ্লেভার আসবে, অনেক ভালো লাগবে খেতে। তো এখন আমি কিন্তু সমস্ত কিছু দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে এগুলো আমি একটু সামান্য লবণ দিয়ে তারপরে হচ্ছে ভালো করে মেখে নিব। তো হাত দিয়ে ডলে ডলে আমি মরিচগুলো সুন্দর করে প্রথমে মেখে নিচ্ছি। আর হচ্ছে চিকেনে মানে ভর্তাটাতে কিন্তু লবণের জিনিসটা খেয়াল রাখবেন, কারণ আমি কিন্তু প্রথমে একটু অল্প পরিমাণে লবণ দিয়েছি, আবার এখনও দিলাম। তো সেখানে আপনারা খেয়াল রাখবেন যে লবণটা যেন অল্প করে দিলেও মানে সমান সমান হয়, অতিরিক্ত যেন না হয়ে যায়। তো এখন রসুনগুলো, পেঁয়াজ আর কাঁচা শুকনো মরিচের যে মানে মিশ্রণটা একবার সুন্দর করে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। তো এরকম করে চিকেন ভর্তা করলে সত্যি অনেক মজা হয়। এরকম তো যদি আপনি পরিবারকে খাওয়ান, আমার মনে হয় এটা রিকোয়েস্ট আসবে বারবার যে এরকম একটা ভর্তা আবারও তৈরি করার জন্য। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিলো, আপনাদের কাছেও হয়তো বা অনেক ভালো লাগবে যদি ট্রাই করে দেখেন একবার হলেও। তো দেখুন এখানে সরিষার তেল একটু বেশি পরিমাণে আমি দিয়ে দিলাম, কারণ সরিষার তেলের ঝাঁজটা ভর্তাটাকে আরও বেশি মজাদার করে উঠাবে এই জন্য। তো দেখুন কত লোভনীয় দেখাচ্ছে এখন এই মরিচ ভর্তাটা। আর এর মধ্যে যদি আর চিকেনটা অ্যাড করে দিই তাহলে তো কথাই নেই, মাশাল্লাহ। এখন হচ্ছে আমি চিকেনটাও দিয়ে দিলাম। তো দিয়ে সুন্দর করে দেখুন ভালো করে হাত দিয়ে একেবারে চিকেনগুলো সুন্দর করে গুঁড়ো করে করে আমি ভালো করে ভর্তাটা মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি তেজপাতাটা কিন্তু এখন ফেলবো না, তেজপাতা সহই আমি ভালো করে চটকে মাখিয়ে নেব। কারণ যে তেজপাতার যে একটা ফ্লেভার থাকে ওটা মাখানোর পরে ফেললে ফ্লেভারটা সুন্দরভাবে ভর্তাতে থেকে যাবে। আর এখনই ফেলে দিলে কিন্তু ওটার ফ্লেভার থাকবে না, মানে যেহেতু চিকেন সেখানে একটু হালকা মশলার ফ্লেভার না থাকলে কিন্তু ভালো লাগবে না। সেজন্য হচ্ছে আমি এটা পরে ফেলে দিব। তো দেখুন হাত দিয়ে আমি সুন্দর করে কিন্তু ভর্তাটা প্রায় মাখানো কমপ্লিট করে ফেলেছি। আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে মাখানো। আমি হচ্ছে আরও কিছুক্ষণ লবণ মানে ঠিকঠাক আছে কিনা ওটা টেস্ট করে আরও একটু কিছুক্ষণ সুন্দর করে মিক্স করে নেবার। এখন আমার ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে। আর এখন এই পর্যায়ে হচ্ছে আমি তেজপাতাগুলো ফেলে দিচ্ছি। এটা চাইলে না ফেললেও হবে, অসুবিধা নাই। তো আমার কাছে মনে হলো ভর্তার মধ্যে তেজপাতা না থাকলে কোনো সমস্যা হবে না, এই জন্য এটা আর কি ফেলে দিচ্ছি। তো আমার এই ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা সবাইকে। অনেক ভালোবাসা, মানে ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আমার ভর্তাটাও রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি সুন্দর করে একটা বাটিতে উঠিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় দেখাচ্ছে। দেখুন আমার ভর্তাটা। তো যদি না করেন কখনো, প্লিজ একবার হলেও এইভাবে ট্রাই করবেন। আর যদি খুব ভালো লাগে যায় আমার ভিডিওটা তাহলে অবশ্যই সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও আসার আগে সবাই সুস্থ থাকবেন। আর এরকম একটা ভর্তা অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমার ভর্তাটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, না করলে বুঝতেই পারবেন না কত মজাদার হয়েছিল। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।